কমলাক্ষর কাছে যাওয়ার আগে যেটা জানিয়ে দিই, যে যেরকম আপনাদের বললাম যে 3 বিগ্রহে নিয়ে মন্দির থেকে রথের চাকা গড়াবে এবং জগন্নাথ মন্দিরের নতুন যে মন্দির রয়েছে এবং পুরনো একটা মন্দির ছিল তাতে 1 কিলোমিটার সেই রাস্তা দিয়ে রথ যাবে। আর নেত্র উৎসব আজ সকাল থেকে যে শুরু হয়েছে সেটাও জানালাম। একটু কমলাক্ষর কাছে দীঘার আবহটা একটু জেনে নি কিরকম। কমলাক্ষ, সব্যসাচী, একেবারে উৎসবের আবহ। তার কারণ দীঘায় এবার প্রথম রথযাত্রা এবং এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই সরগরম দীঘার সর্বত্র। যেদিকেই চোখ আমরা দিচ্ছি দীঘার আশপাশে সর্বত্রই কিন্তু জয় জগন্নাথ ধ্বনি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা একেবারে মন্দিরের সামনে রয়েছি, তোমাকে মন্দিরের ছবি দেখাতে জানাই আজকে কিন্তু নেত্রোৎসব হয়েছে, অর্থাৎ স্নান যাত্রায় যে 108 খড়া জল নিয়ে প্রভু জগন্নাথ এবং তার ভাই বোনদের স্নান করানো হয়েছিল। তারপর প্রবল জ্বরে কাবু হয়েছিলেন জগন্নাথ। 15 দিন গর্ভগৃহ বন্ধ ছিল। সেই জায়গায় তার সেবা শুশ্রূষার পর এখন জগন্নাথ দেব সুস্থ এবং তিনি যাবেন মাসির বাড়ি, অর্থাৎ সেই রথযাত্রা করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে তিনি পৌঁছবেন। এবং সেই গুন্ডিচা মন্দির যে পুরনো মন্দির জগন্নাথের এই দীঘাতে ছিল, সেইখানেই গুন্ডিচা মন্দির তৈরি হয়েছে 1 কিলোমিটার দূরে। সেখানেই আগামীকাল এখনো পর্যন্ত যা স্থির আছে সেই নির্ঘণ্ট অনুযায়ী কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সেই তার দ্বারোদ্ঘাটন করবেন। সোনার ঝাঁটা 5,01,000 টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর যে দান, সেই দানের অর্থ দিয়ে সোনার ঝাঁটা কেনা হয়েছে, দেবতার বিগ্রহের সাজ কেনা হয়েছে এবং রাধাকৃষ্ণের পেতলের মূর্তি কেনা হয়েছিল। সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু রথযাত্রা শুরু হবে দুপুরের পর। এবং তার সঙ্গে সঙ্গে 1 কিলোমিটার যে রাস্তা পৌঁছে যাবে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির এবং সেখান থেকে 7 দিন মাসির বাড়ি কাটানোর পর প্রভু জগন্নাথ ফেরত আসবেন এখানে এবং এখান থেকেই কিন্তু ফের 2 দিন মন্দিরের গর্ভগৃহের বাইরে তিনি দর্শন দেবেন এবং সোনা বেশ ধারণ করে সেই দেবতার বিগ্রহ আগামী 8 তারিখ 8ই জুলাই পৌঁছে যাবে আবার গর্ভগৃহে। তোমাকে এই মুহূর্তে দেখাবো মন্দিরের ভেতরে বিভিন্ন দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরাও কিন্তু আসছেন। ইস্কনের যে সাধু সন্তেরা রয়েছেন, ইস্কনের পুণ্যার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে এসছেন। তাদের নাম সংকীর্তন চলছে। আগামীকাল সকাল থেকে পাহুন্ডি বিজয়, অর্থাৎ মন্দিরের গর্ভগৃহ থেকে দেবতাকে বার করে তাকে রথে তোলার যে রীতি, যে সংকীর্তনের মাধ্যমে সেই পাহুন্ডি বিজয় শুরু হবে এবং তারপর দেবতা রথে চড়বেন, শুরু হবে রথযাত্রা। সব মিলিয়ে একদিকে প্রবল নিরাপত্তা, মুখ্যমন্ত্রী বৈঠক করছেন, অন্যদিকে দর্শনার্থীদের আগ্রহ, সব মিলিয়ে একেবারে সরগরম এই মুহূর্তে দীঘা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।